পর্যটন কেন্দ্রের অবস্থা তো দেখতেই পাচ্ছেন এখন। এমনিতে বর্ষাকাল, বিজনেসের পরিস্থিতি তো একটু ডাউন, এখন অফ সিজন চলছে। প্লাস এর মধ্যে যে বারংবার যেভাবে কোটালের ফলে যেভাবে ক্ষতি হচ্ছে, বিশেষত এই গুরু পূর্ণিমার ফলে যেভাবে ক্ষতি হলো, তো এই মুহূর্তে পরিস্থিতি খুবই ভয়াবহজনক। এবং কিভাবে এই ট্যুরিজমটা বেঁচে থাকবে এ নিয়েও খুব আমরা সংশয়ের মধ্যে রয়েছি। ক্ষতি বলতে এই তো পুরো বাঁধ, যেটা আমরা নিজেরা কষ্ট করে বারবার ঠিক করার চেষ্টা করছি, যে পুরোটাই মোটামুটি কিন্তু এবার ক্ষতিগ্রস্ত। পুরো মৌসুমী আইল্যান্ড জুড়েই আপনি দেখতে পাবেন। তো শুধু তো এই ট্যুরিজমটার উপরে মানে আমরা নয়, এলাকাবাসী, টোটো চালক থেকে সবজি সবাই সবাই মোটামুটি এখান থেকে উপকৃত। তো আজকে প্রত্যেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে। অবস্থা তো শোচনীয়। এরপরে সারাসারির কোটাল আছে। আরো 3টে 4টে কোটাল আছে। ওই কোটালে যদি কিছু না করা যায়, পুরো মৌসুমী আইল্যান্ড শেষ হয়ে যাবে। সঙ্গে শুধু পর্যটন কেন্দ্র নয়, হ্যাঁ, গ্রামবাসীরও প্রচুর পরিমাণে ক্ষতি হবে। প্রথম পরিস্থিতি প্রচন্ড খারাপ। ক্ষয়ক্ষতি পুরো সামনে মাটি বাড়ি ধুয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, যত বাঁধ ছিল বাঁধ পাশ সব ভেঙে গেছে। হ্যাঁ, ঘর পরও কিছু লোকের ঘর পরও পড়ে গেছে, ভেঙে গেছে।